ভাইয়া, আজকে আমরা সমাধান করব 2.1 এর ক নাম্বার। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটি তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে, বলা হয়েছে এটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা 1 নম্বরে শিখেছিলাম যে একটি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। এবার আমরা শিখব যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। তাহলে আমরা যদি সংখ্যাগুলো লক্ষ্য করি, এখানে আমাদের 3, 5, 7, 9, 11 এগুলো হলো একটা বিজোড় সংখ্যা। এগুলোকে আমরা বিজোড় সংখ্যা বলতে জানি, কিন্তু এখানে বলা আছে যে 1। তাহলে এখানে বিজোড় সংখ্যা হিসেবে 1 থেকে বড় এবং দ্বিতীয় 11 পরে বিজোড় সংখ্যাটি হলো 13, অর্থাৎ 13 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সেট x belong to n। x belongs to n কেন belongs to n হলো? যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে হলো x belongs to z। যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যা n দ্বারা প্রকাশ করা, তাহলে এখন x belongs to n such that, তাহলে আমরা লিখব বিজোড় সংখ্যা x বিজোড় সংখ্যা এবং x এর মান 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইচ্ছে করলে এটি অন্যভাবে লিখতে পারো। তোমরা যদি লেখো যে x এর মান 3 থেকে বড় অথবা সমান এবং 11 থেকে ছোট অথবা সমান, তোমরা এই উত্তরটিও লিখতে পারো। যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটা ঠিক থাকবে। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো অথবা এই উত্তরটা দিতে পারো অথবা হিসেবে। তালিকা পদ্ধতিতে সেট দেওয়া আছে, বলা আছে এটি সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করার কথা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো প্রত্যেকটি 36 কে ভাগ করা যায়, অথবা এগুলোকে আমরা বলতে পারি যে এগুলো 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক, যেহেতু 36 থেকে ছোট। যেমন 18 দুগুণ 36, 3 বারং 36, 4 নং 36, 6 6 36, 4 বারং 36। তাহলে আমরা এগুলো এখানে দেওয়া আছে যে এগুলো হলো 36 এর গুণনীয়ক। এই যে প্রদত্ত সেটের উপাদানগুলো 36 এর গুণনীয়ক। প্রদত্ত সেটের উপাদানগুলো 36 এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট x belongs to n such that x, 36 এর গুণনীয়ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্ণয় সেট x belongs to n, যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা, such that x, 36 এর গুণনীয়ক, মানে সংখ্যাগুলো 36 এর গুণনীয়ক। আমরা সমাধান করব অনুশীলনী 2.1 এর 2 এর গ নাম্বার অঙ্ক। এখানে একটা সেট দেওয়া আছে, দেখো তোমরা 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। বলা হয়েছে এটাকে সেট পদ্ধতিতে গঠন করতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হলো 4 এর গুণিতক, 4 এর গুণিতক, কিন্তু 4 এর গুণিতক যেতে যেতে 40 এ গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ 4 এর গুণিতক কিন্তু 40 থেকে বড় নয়। 40 প্রদত্ত সেটের উপাদানগুলো 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়।
তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সেটের উপাদানগুলো 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। সুতরাং নির্ণয়ের সেট x belongs to n such that 4 এর গুণিতক এবং x এর মান 40 এর বড় নয়। 4 এর গুণিতক এবং x এর মান 40 এর বড় নয়। অনুশীলনী 2.1 এর 2 এর গ নম্বর অঙ্ক। এখানে একটি তালিকা পদ্ধতি দেওয়া আছে, বলা হয়েছে এটাকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে এখানে আছে +-4 +-5 +-6। এখন ধরি মনে মনে x সমান যদি আমরা +-4 ধরি হলে আমরা লিখতে পারি +-4 এর যদি আমরা স্কয়ার করি তাহলে 4×4 = 16 এবং +-4 কে যদি আমরা কিউব করি তাহলে হয় প্লাসে মাইনাসে 4×4 = 16 4 = 64। এখানে প্লাস মাইনাস হওয়ার কারণ হলো যদি আমরা তিনটা প্লাসকে ঘন করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর একটা প্লাস থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসকে যদি তিনটা মাইনাসকে যদি আমরা একসাথে করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ তোমরা আরো সহজ টেকনিকে মনে রাখতে পারো, যদি কোনো চিহ্নের উপর পাওয়ার থাকে, পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস হবে, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে যে চিহ্ন আছে তাই হবে। প্লাস আবার আমরা যদি লিখি +-5 হলে লিখতে পারি তাহলে +-5 স্কয়ার 5×5 = 25 এবং +-5 কিউব আমরা লিখতে পারি +-1 to 5 মানে 125। x সমান +-6 হলে তাহলে +-6 স্কয়ার 36 এবং +-6 কিউব তাহলে +-216। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16 এর সমান অথবা বড়, 16 থেকে বড় অথবা সমান, এবং এই উপাদানগুলো যদি আমরা গণ করি তাহলে 216 এর ছোট অথবা সম। যদি আমরা লিখে দিই যে উপাদানগুলোর বর্গ 16 এর বড় অথবা সমান এবং ঘন যদি করি আমরা ঘন 216 এর ছোট অথবা সমান। অর্থাৎ এই উপাদানগুলোকে যদি আমি বর্গ করি তাহলে 16 থেকে বড় হবে অথবা 16 সমান হবে, এবং এই উপাদানগুলো যদি আমি ঘন করি তাহলে 216 থেকে ছোট হবে অথবা 216 সমান হবে। তাহলে নির্ণয়ে সেট আমরা লিখতে পারি x belong to z, এবং z লিখলাম কেন, যেহেতু এটি পূর্ণ সংখ্যা। such that আমরা যদি এটাকে বর্গ করি তাহলে 16 এর বড় হবে, এটা যদি আমরা বর্গ করি তাহলে 16 এর বড় হবে অথবা সমান হবে, এবং x এর মান যদি আমরা ঘন করি 216 এর ছোট হবে অথবা সমান হবে। তাহলে নির্ণয় সে x সমান হবে, এবং x কে যদি আমরা ঘন করি তাহলে 216 থেকে ছোট অথবা সমান হবে।